এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা একটা পিকক আই লুক শিখব। তো পিকক আই লুকটা কীভাবে করছি সম্পূর্ণটা দেখতে হলে কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে, এবং কিভাবে করছি, কোন কালারটা অ্যাপ্লিকেশন করছি সবগুলোই কিন্তু আমরা ডিটেলস এখানে দেখাবো। সর্বপ্রথমে আমি যেটা করছি, আমি আমার আই লুকে একটা বেস ক্রিয়েট করে নিয়েছি। আমি একটা বেস মেকআপ করে রেখেছি অলরেডি, কিন্তু আমার আইলিডে একটা বেস ক্রিয়েট করছি একটা কনসিলার দিয়ে। আমি কনসিলার দিয়ে সুন্দর করে আমার একটা আই বেস ক্রিয়েট করেছি, এবং আমি এটার মধ্যে একটা পিকক আই করব। সর্বপ্রথমে আমি একটা কাশেসের আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, এবং আমরা যে কোনো আই লুক যখন করব ফার্স্টে চিন্তা করে নেব যে ওই আই লুকের মধ্যে কী কী কালার আছে। ঠিক আছে, পিকক আই যখন আমরা করব, ময়ূরের পাখার যে আই লুকটা, ওটা আসলে এই ধরনের কালারফুল আই লুকগুলো সবসময় দেখা যায় কি বড় চোখ যাদের, তাদেরকে ক্ষেত্রে বেশি ভালো লাগে। তো সবার প্রথমে আমি যে কালারটা নিব সেটা হচ্ছে যে পার্পল কালার। এই যে পার্পল কালারটা নিয়ে আমি আমার চোখের কর্নারটাতে দিচ্ছি। খুব অল্প অল্প প্রোডাক্ট, দুই চোখে একসাথেই দিচ্ছি। এবং এটার উপরে বেস করে আমি আমার ক্রিজ লাইনটা ড্র করব। ক্রিজ লাইনটা ড্র করতে গেলে আমি জাস্ট একটু হালকা পিঙ্ক কালার নিচ্ছি। পিঙ্ক কালারটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনটাকে ড্র করে নিচ্ছি। ক্রিজ লাইনে আমি পার্পেলের সাথে মিল রেখে একটা পিঙ্ক কালারের শ্যাডো দিয়ে একটা ক্রিজ ক্রিয়েট করে নিলাম। আবারও পার্পল কালারটাকে একটু ডার্ক করে দিলাম। এরপরে আমি যে কালারটা অ্যাপ্লিকেশন করব সেটা হচ্ছে ব্লু কালার। এরপরে দিচ্ছি ব্লু কালার। এবং এটাকে পার্পলের সাথে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে আমাদের কালারগুলো দেখতে বাজে না লাগে। ব্লেন্ডিংটা হচ্ছে সবার আগে। তো আমি এটাকে ব্লু এবং পার্পলকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এবং ইনার কর্নার থেকে আমি ইয়েলো কালার শেড নিয়ে এটাকে ব্লেন্ড করছি।
এখন দেখো ইয়েলো আর ব্লু মিক্স হয়ে এখানে কিন্তু অলরেডি একটা গ্রিনিশ কালার চলে এসছে, একটা গ্রিন কালার কিন্তু চলে এসছে। কালার থিওরি জেনেই কিন্তু যখন আই মেকআপ করা হয় তখন কিন্তু খুব সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কাজগুলো কিন্তু আমরা করতে পারি। দেখো ইয়েলো, গ্রিন, ব্লু, পার্পল, সম্পূর্ণটাকে যেটা করব ভালো করে ব্লেন্ড, এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো প্রকারের হার্শ লাইন না থাকে। সেম আবার কি করব, পিঙ্ক কালারটা দিয়ে একটু করে ক্রিস লাইনটাকে আর একটু ডার্ক করব। এবং ইয়েলো কালার দিয়ে উপরের লাইনটাকে ভালো করে ব্লেন্ড করে দেব। যেটা পিঙ্ক কালার দিয়ে আমরা ক্রিস লাইনটা করেছিলাম, ক্রিস লাইনটাকে সুন্দর করে ইয়েলো কালার দিয়ে একটু ব্লেন্ড করে দেব যাতে ক্রিস লাইনটার একটা সুন্দর ফিনিশিং আসে। যেহেতু এটা একটা কালারফুল আই লুক, আমি এই ধরনের কালারফুল আই লুকগুলো সবসময় শিমার কালার দিয়ে ট্রাই করি। যে কালারগুলো এখানে এসেছে আমি সেই কালারের শিমারগুলো আমার চোখে অ্যাপ্লিকেশন করব। ইয়েলোর জায়গা যেটাকে আরও সুন্দর করে দেখা যায়, এখানে আমি ইয়েলো কালার শেডো ইউজ করছি। এটা চাইলে লুজ গ্লিটারও ইউজ করা যায়, চাইলে ভালো কোনো কালারের শিমার যেগুলো অনেক লং লাস্টিং করে ওগুলো কিন্তু ইউজ করা যায়। প্রথমেই দিয়েছি ইয়েলো, তারপরে আসবে গ্রিন। ব্লেন্ডিং খুব সুন্দর করে করতে হবে যাতে আলাদা আলাদা বোঝা না যায়। গ্রিন, এরপরে হচ্ছে ব্লু, ব্লেন্ডিংটা প্রপার হতে হবে। দেন লাস্টে হচ্ছে পার্পল, পার্পল কালারটা দিয়ে সম্পূর্ণ আই লুকটা শেষ করব। এটা সম্পূর্ণ লুকটা আমি কিভাবে করছি আরেকটা ভিডিও আসছে সেটার মধ্যে দিচ্ছি, তো সবাই সাথে থাকবে। এটা সম্পূর্ণ লুকটা আরেকটা ভিডিওতে আসছে, ওয়েট করো সবাই।